আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একজন সরকারি পেনশন তহবিল হতে যদি কোনো আয় করে থাকে বা সার্বজনীন পেনশন তহবিল থেকে যদি কোনো আয় করে থাকে তাহলে সে কিভাবে আয়কর রিটার্নে সেটা দেখাবে। ষষ্ঠ তফসিলটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জানি এখানে সকল রকমের অব্যাহতিপ্রাপ্ত যে আয়গুলো আছে তার ডিটেইলস আছে। তার একটা হলো এই সরকারি পেনশন তহবিল, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম হইতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয়। তো সর্বজনীন এবং হলো এমনি সাধারণ পেনশন তহবিলের যে আয়টা আছে সেটার জন্য রিটার্নটা কীরকম হবে সেটা আজকে আমরা দেখাচ্ছি। তো সাপোজ আমরা ধরেই নিলাম যে এই ব্যক্তিটার অন্য কোনো সোর্স থেকে আয় নাই, তাহলে সে কি করবে? এই যে রেগুলার রিটার্নে আসবে, আসার পর এখানে সে রেসিডেন্ট ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, ঠিক আছে, এই অপশনটাতে তাকে ইয়েস দিতে হবে, ঠিক আছে, কর অব্যাহতিপ্রাপ্ত আয়। এখানে যখন সে ইয়েস দিবে এবং বাকি হেডস অফ ইনকামগুলো আসলে তার কোনো কিছু থেকে ইনকাম নাই আমরা ধরে নিলাম, আমরা নো দিব, তাহলে এই অপশনগুলো সব অফ হয়ে যাবে। তার সেভ অ্যান্ড কন্টিনিউ দিল, দেওয়ার পরে এখানে আসবে, এখানে এসে যদি তার প্রপার্টিস না থাকে এখানে নো করে দিয়ে যেগুলো আছে তার ইয়েস নো করে এইভাবে দিয়ে রাখবে। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে দেখা যাবে যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের জন্য এখানে একটা ঘর ওপেন হয়ে যাবে। এখানে এসে মেনলি সে দেখবে যে সকল রকমের এক্সেম্পটেড ইনকামের অপশনগুলো এখানে আছে। তো এইখান থেকে সে ইনকাম ফ্রম পেনশন এই জিনিসটা সিলেক্ট করবে বা ইনকাম ফ্রম এখানে ইউনিভার্সাল পেনশন স্কিম, ঠিক আছে, দুইটা আছে। তো আপনার যে ক্যাটাগরিটা আপনি সেটা সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম পেনশন আমরা সিলেক্ট করলাম, তারপর নেম অফ দ্য এমপ্লয়ার, উনি যেখানে কাজ করতো সেই এমপ্লয়ারের নাম দিবে, সাপোজ এক্স। ওই সময় যে আইডিটা ছিল, সাপোজ একটা আইডি ছিল, সেই আইডিটা সে দিবে যদি ইফ এনি থাকে। আর টোটাল অ্যামাউন্ট রিসিভড এই সারা বছরে যত টাকা সে রিসিভ করেছে, সাপোজ আমরা ধরলাম ৮০,০০০ টাকা সে রিসিভ করেছে, ঠিক আছে। এভাবে এখানে ইনপুট দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবে, ঠিক আছে। তাহলে দেখা যাবে পেনশন এই জেনারেল ইনকাম ফ্রম পেনশন না হয়ে ইউনিভার্সাল পেনশন হয়, তাহলে অ্যাড অ্যানাদার টাইপ। সাপোজ এই ব্যক্তি দুই টাইপেরই আছে, তাহলে এখানে এসে ইউনিভার্সাল পেনশন স্কিমটা সিলেক্ট করবে। এখানে আবার নেম অফ দ্য স্কিম, এখানে প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, এখানে সবগুলো অপশন আছে, ঠিক আছে। এখন আপনার জন্য যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সাপোজ প্রগতি দিলাম। পেনশন আইডি যেটা আছে আপনার আইডি এখানে সিলেক্ট করবেন। গ্রস ইন্টারেস্ট কত আপনি পেয়েছেন, সাপোজ ৬০,০০০ আপনি এখানে পেয়েছেন। রিলেটেড এক্সপেন্স, সাপোজ আপনার ৫,০০০ টাকা এক্সপেন্স হয়েছে। এভাবে আপনি দেখাতে পারবেন ইউনিভার্সাল পেনশন স্কিমের ক্ষেত্রে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি পরবর্তীতে যাবেন। তারপর এখানে আপনি এক্সপেন্ডিচারের ডিটেলস দিবেন, এটার জন্য আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে আসবেন। এখানে এসে আপনি কিভাবে অ্যাসেট লাইবিলিটিসে ইনপুট দিতে হয় সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, তো ভিডিওটা দেখে নেবেন। দেখে নিয়ে আপনাকে সোর্স অফ ফান্ড এবং টোটাল ফান্ড আউটফ্লো এই দুটি ইকুয়াল করলে আপনাদের মেনলি এটা জিরো হয়ে যাবে। আর এই সব কিছুর উপরেই আমাদের 50+ রেকর্ডেড কোর্স ভিডিও আছে, যেখানে আপনি প্রত্যেকটা আয়ের উৎসের জন্য কীভাবে রিটার্ন দাখিল করতে হয় তার A to Z প্রসেস দেখানো আছে। আপনি ওখান থেকে দেখে নিয়েও আশা করি আপনি নিজে নিজে রিটার্নটা সাবমিট করতে পারবেন। তো এটা যখন এটা ব্যালেন্স হয়ে যাবে তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসবে। এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্টটা দেখে নেবেন, কোনো এখানে পেয়াবল যদি না আসে তাহলে আর পেমেন্ট করতে হবে না, আপনার প্রসিড টু অনলাইন রিটার্নে যেতে হবে। তারপর আপনি এখানে এসে আপনি রিটার্ন ভিউটা ফুললি দেখে নিয়ে আপনার যদি মনে করেন যে সব ঠিক আছে, দেন আপনি সাবমিট রিটার্নে ক্লিক করবেন, ঠিক আছে। এভাবেই খুব সহজেই আপনার পেনশন থেকে আয়ের জন্য রিটার্নটা সাবমিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।